नमस्कार बंधुरा आमी ममिता ममिता होम कुकिंग चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज के आमी आपनादेर बानिये देखाबो नारकेल दिए छोलार डाल। छोलार डाल अनेकेई अनेक रकम भावे बानाते पारेन, तो आज के आमी आमार मतन करे आपनादेर बानिये देखाबो। भिडियोटी भालो लागले अवश्यई पुरो भिडियोटी देखबेन बंधुरा, स्किप ना करे। तो देखुन एखाने आमी 250 ग्राम छोलार डाल नियेछि। एटाके आमी जल दिए भालो करे धुए परिष्कार करे नेब। डाल किन्तु अवश्य भालो करे परिष्कार करे निते होबे। এই যে আমি এভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি শিলে কিন্তু মশলা বাটবো। মশলা নিয়েছি এখানে আমি হাফ ইঞ্চি আদা আর 1 চামচ গোটা জিরে। এটা আমি শিলে বেটে নেব। আজকে কোনো মিক্সি ব্যবহার আমি করব না, আমি আজকে শিলে বেটেই এই ডালটা তৈরি করব। তো বেটে নিচ্ছি আমি এবার আদা আর গোটা জিরে। গ্যাসে কুকার বসিয়ে নিয়েছি, কুকারে দিয়ে দিলাম জল। এবার জলে দিয়ে দিলাম ছোলার ডাল, ধুয়ে রাখা ছোলার ডালগুলো আমি কুকারে সব দিয়ে দিলাম। আর এখানে দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি কুকারটা লাগিয়ে দেব। তো দেখুন কুকারটা লাগানোর পরে কিছুক্ষণ হওয়ার পরে আমি কিন্তু একবার খুলে নিয়েছিলাম কুকারটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প সামান্য হলুদ। তারপরে আবারও একটা সিটি মেরে নেব। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, আর দেবো এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো। আর এখানে একটু জল অ্যাড করব। জলটা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু এইভাবে পাতলা করে নেব। এরপরে এতে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কিন্তু শুধু কালারের জন্যই ব্যবহার করা হয়, এতে কিন্তু কোনো রকম ঝাল নেই। এটা আমি হাফ চামচ মতো দিলাম। আর একটু দেখুন এখানে ডালটা আমি নামিয়ে নিয়েছি, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম সেদ্ধ হতে হবে, খুব বেশি সেদ্ধ হলে কিন্তু একদম ছোলা ডাল ভালো লাগে না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি সর্ষের তেলে নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে নারকেলটাকে ভালো করে আমি ভেজে নেব। দেখুন নারকেলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নারকেলগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। তেলে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন, আমি তেলেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়ন দিলাম, ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলাগুলো, যেটা আমি বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু একদম তেল ছেড়ে আসছে। ভেজে রাখা নারকেলগুলো আমি মশলার উপরে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু দিয়ে দেব। মশলা একদম সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত ডালটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে আমি একটু সামান্য জল অ্যাড করব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে আজকের নারকেল দিয়ে ছোলার ডাল। তো ঢাকনা আমি খুলে নিলাম। দেখুন ফুটতে শুরু করেছে, এই নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার এতে আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করলাম। যেহেতু এটা পরোটা বা লুচির সঙ্গে ভালো লাগে, রুটির সঙ্গে একটু চিনি অ্যাড করলে এই টেস্টটা কিন্তু একদম অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে। দেখুন একদম ছোলার ডাল আজকে আমাদের রেডি হয়ে গেছে নারকেল দিয়ে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের ফোনে আবার সর্বপ্রথম পৌঁছে যাবে। আর যেসব নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে
আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।